শুভ সকাল সকলকে। আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলছি এক জায়গায় বেড়াতে। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখতেই পারবে। তো যেটা বলছিলাম যে কয়েকদিন ধরেই বেশ আমাদের এখানে ঠান্ডা পড়েছে, জানি না কতদিন থাকবে। তো যেহেতু যেতে হবে, সেজন্য ঠান্ডা আর গরম কি করা যাবে, যেতেই হবে, একটা ওকেশন আছে আর কি, সেই কারণেই যাওয়া। তো আমরা টোটোতে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তাটা। তো সেখানে একটা ছোট করে ঘরোয়া অনুষ্ঠান আছে। তো দিদির বাড়ি, অ্যাকচুয়ালি এটা আমার দিদির বাড়ি। এখানে এসেই কাজে নেমে পড়েছি। আজকে আমার ভাগ্নির বেবি শাওয়ার, সেই উপলক্ষে খাওয়া দাওয়া আর কি। তো আমি রান্না করছি, দেখো এখানে পায়েসটা আমিই করছি, আর এদিকে মাছ ভাজছে। তো পায়েসটা যেহেতু করতে হবে, সব সরঞ্জাম এখানে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা মা করে নিয়েছে। আর দেখো কয়েকটা পিঠে করব। তো তোমরা তো জানো যে বেবি শাওয়ারে কী কী দরকার, বাঙালি রীতি হিসেবে আর কি। তো পাটিসাপটা, সাদা পিঠে, পায়েস, এই সব কিছু দায়িত্বে আমি আছি, সেগুলোই করছি। খুব একটা বেশি ভালো হচ্ছে না, কেননা আমি সেরকম একটা অভিজ্ঞ নই আর কি। তো যাই হোক, কী করা যাবে, নিয়মের যেটা সেটা তো করতেই হবে, সেটাই করছিলাম। আর এই জায়গাটা একটু অন্ধকার ছিল, সেই কারণে ছবিগুলো খুব বেশি একটা ভালো ওঠেনি। তো তারপর তাকে সব কিছু রেডি করে দেওয়া হলো, এবং যা যা প্রসেস, যা যা করতে লাগে, রীতিনীতি নিয়ম, সেগুলোই করা হচ্ছিল। তো আজকের মেনুতে যা যা ছিল সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ভাজা, বড়া, এখানে মাছের ঝোল, মাংসের ঝোল, চাটনি, পায়েস, স্যালাড, মিষ্টি, সব কিছুই আছে। প্রথমে পিঠে আর পায়েসের নিয়মটা হয়েছে, এরপর খাবার দাবারের বেলা। তো তারপর ওই যে দেখো, রাস্তাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মেয়ে একটু স্কুটি চালানো শিখছিল, সেজন্যই আর কি। আর ওদের পাশের বাড়িতেই এখানে কাজ হচ্ছিল ঘরের, তো সেটাই ওদের সাথে আলোচনা করছিলাম, গল্প করছিলাম। মেয়ে এই প্রথমবার একা একা স্কুটি চালাচ্ছে, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছ, স্কুটিটা ঘোরাতে পারছিল না, তাই নেমে ঘোরাচ্ছে। তো আমি একটু চিন্তিত হয়ে পড়ছিলাম যে প্রথমবার স্কুটি নিয়ে গেছে, কোথায় আবার উল্টে পড়ে টড়ে না যায়। তো তারপর দেখলাম যে ওর যথেষ্ট সাহস আছে, কেননা হাজার হোক পাকা রাস্তা, আর প্রথমবার। আমার তো খুবই ভয় লাগছিল। তারপর যখন ওকে দেখতে পেলাম, কিছুটা স্বস্তি হলো। এই যে দেখো, ও একা একা বেশ অনেকটা রপ্ত করে নিয়েছে, চালাতে পারছে। তো এইভাবে কয়েকবার চালালো, যাক অনেকটা কাজে লাগবে ভবিষ্যতে। স্কুটি যদি কোনো দিন কেনা হয়, তখন কাজে লাগবে, ওর কাছ থেকে আমি শিখে নিতে পারবো। তো সেগুলোই বলছিল। তারপর দেখো, ওদের বাড়ির পাশে জমিতে এসে বসেছিলাম, আরও কয়েকটা বাচ্চা ছিল পাশেই, ওদের সাথে বসে। আর এই যে কতগুলো কুকুরের বাচ্চা আসছে, সেগুলোকেই ধরে আদর করছিল। বাচ্চাগুলো খুবই সুন্দর, অনেক কটা বাচ্চা। এই ঠান্ডার মধ্যে এদেরও খুব কষ্ট, পশু প্রাণী আর কি, কী আর বলবো। তারপর এখানে দেখো কুলের গাছ আছে, প্রচুর পরিমাণে কুল হয়েছে। তো বাড়িতে অনেকগুলো কুল নিয়ে যাব, সেই জন্য কুলগুলো দেখছিলাম পেকেছে কি না। এখান থেকে বেশ অনেকগুলো কুলই পারবো, তাই ভালো ভালো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তোমরা তো নিশ্চয়ই কুল পছন্দ করো, আমিও পছন্দ করি, কিন্তু খুব একটা বেশি খেতে পারি না, আমার আবার বেশি স্যুট করে না, কুল খেলে পরে গ্যাস হয়ে যায়। তো যাই হোক, এখন ঠান্ডাটাও প্রচুর, রোদ উঠলে পরে সেগুলো খেতে ভালো লাগে। তো সেই কারণেই আর কি। দেখো কি সুন্দর, এই যে এতগুলো কুল পেরেছি। তো এগুলো বাড়িতে নিয়ে যাব, রোদ উঠলে শুকিয়ে রেখে দেবো, সারা বছর খাওয়া যাবে। চাটনিতে বেশ ভালোই লাগে কুল খেতে। তারপর আজকে তো সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হলো আর কি, নানান রকম পিঠে, পায়েস, ভালো মন্দ, এটা ওটা। এই যে দেখো এখানে নারকেল, এই নারকেলটা দিয়ে আরও পিঠে বানানো হবে,
মানে অনেক কটা নারকেল আনা হয়েছিল, সব কটা লাগেনি। তো ভাবছি যেহেতু আছে সব কিছুই, তো বানানো হোক। আরও কিছু পুলি পিঠে, মানে দুধ পুলি অনেকে বলে, এক একজন এক এক নামে ডাকে। তো কেউ বলে পুলি পিঠে, কেউ বলে দুধ পুলি, যাই হোক তোমরা কী নামে ডাকো আমি সেটা জানি না। মানে চেনে ডাকে, মানে চেনে আর কি। তো এই যে দেখো এইভাবে বানানো হচ্ছে। আমার এই পিঠেটা খুবই পছন্দের পিঠে। অন্যান্য পিঠে খুব বেশি একটা পছন্দ করি না, খাইও না। তো পৌষ সংক্রান্তিতে তো তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি, খুব বেশি কিছু বানাইনি। এই যে ফাইনালি পিঠে রেডি হয়ে গেছে। এটার মধ্যে যদিও খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে, কিন্তু কালারটা এখানে বোঝা যাচ্ছে না। গন্ধটা খুবই সুন্দর, খেতেও অপূর্ব হয়েছে। তারপর চলে গেলাম বাড়ির পাশেই জমিতে, সর্ষে ফুলের চাষ হয়েছে এখানে, সেই সর্ষে খেতে। সর্ষে ফুলের ক্ষেত দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর, বিঘেকে বিঘে, মানে বিঘের পর বিঘে শুধু সর্ষে ফুল। আমাদের এখানে জমি আছে যদিও আমাদের বাড়ির পাশে, কিন্তু সেরকম কেউ চাষ করে না, কিন্তু এদের এখানে প্রচুর পরিমাণে এইসব চাষ হয়। তাই ভাবছিলাম গেছি যখন কয়েকটা ফটো তুলে নিই। আর অনেকগুলো সর্ষের ফুলও তুলেছি, সেগুলো বড়া খাওয়া হবে, আজকে হবে না, আগামীকালকে হবে। তো দেখো জমির ভিতরে তো ঢুকে গেছি, কিন্তু জমির মালিক যদি দেখে তাহলে আবার বকাবকি করবে, কেননা গাছের কোনো রকম গাছ যদি ক্ষতি হয় তাহলে মালিকের তো ক্ষতি হয়ে যাবে। সেই কারণেই আর কি বাইরের দিকে তোলার চেষ্টা করছিলাম। আর দেখো একটা ফুল তুলে গুজে দিয়েছিলাম। তো আমার তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে।